ঘটনাটা 2016 সালের। নরেন্দ্র মোদী একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করবেন। ভারত বয়কট করল এবং অন্যান্য দেশগুলোকেও সম্মেলনে যেতে নিরুৎসাহিত করল। ফলাফলে সম্মেলন বাতিল হল। পাকিস্তান কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ল। ঠিক এক দশক পরে 2026 সালের মে মাসে সেই হিসেবের পাল্টা ফল পাচ্ছে নয়াদিল্লি। আজ আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে পাকিস্তান এখন ডিপ্লোম্যাটিক সুইট স্পটে আছে। ট্রাম্প পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে শি জিনপিং শেহবাজ শরীফের সাথে বৈঠকে বলেছেন পাকিস্তান চীনের সম্পর্ক এখন আরও অভেদ্য। মধ্যপ্রাচ্যের 3টি দেশ পাকিস্তানকে ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে চাইছে। এটি যে কোনো দেশের জন্যই বহুল কাঙ্ক্ষিত কূটনৈতিক অবস্থান। আর ভারত, মার্কো রুবিও সবে এলেন ভারতের সাথে মুচড়ে যাওয়ার সম্পর্ক মেরামত করতে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানকে ঘিরে মোদি 3টি ভুল হিসেব করে 3টি সমীকরণ দাঁড় করিয়েছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ফরেন পলিসির বিশ্লেষক স্টিফেন ওয়াল্ট বলেছেন পাকিস্তানের এই উত্থান মোদির কূটনীতির জন্য হিউমিলিয়েটিং ফেইলিউর। এখন প্রশ্ন, কিভাবে ভারতের এই পরিণতি হলো? প্রথমত, সার্ক বয়কট। আল জাজিরা বিশ্লেষণে উঠে এসেছে 2016 সালে সার্ক জমিয়ে রাখার পর ভারত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতৃত্ব অনেকটা ঢিলেঢালাভাবে নিজেই ছেড়ে দিয়েছিল। পাকিস্তান সেই শূন্যস্থান পূরণ করেছে চীন ও মধ্যপ্রাচ্যের দিকে ঘুরে গিয়ে। ভারতের দ্বিতীয় ভুল ছিল যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়ে বিতর্ক। আল জাজিরা জানাচ্ছে 2025 মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের পর ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়েছিলেন, কিন্তু মোদি সেটা সরাসরি প্রত্যাখ্যান করলেন। অন্যদিকে পাকিস্তান সঙ্গে সঙ্গে ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দিল এবং যুদ্ধ বন্ধ করার জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তানের তরফ থেকে ট্রাম্পকে মনোনীত করা হলো। ফলাফলে ওয়াশিংটনে কে জিতল সেটা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ভুল ছিল স্ট্র্যাটেজিক অটোনমি থেকে সরে আসা। বিশ্লেষকরা বলছেন ভারত ঐতিহাসিকভাবে স্ট্র্যাটেজিক অটোনমি বা নন অ্যালায়েন্স মুভমেন্ট মেনে চলত, যার মানে হলো কোনো দেশের ব্লকে যাওয়া যাবে না, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু মোদির আমলে সেই নীতি ক্রমশ ক্ষয়িষ্ণু। ফলে ভারত এখন না পুরোপুরি আমেরিকার কাছের, না রাশিয়ার, না চীনের। এদিকে ভারত পাকিস্তান সম্পর্কের প্যারামিটারে বাংলাদেশ একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার রিপোর্টে বিশেষ করে বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নাটকীয়ভাবে উন্নতি হয়েছে। এটি সরাসরি ভারতের জন্য আঞ্চলিক প্রভাব হারানোর প্রমাণ। হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী নেতা। তার পতন এবং বাংলাদেশ পাকিস্তানের উষ্ণতা মিলিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বলয় উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। এদিকে ভারত পাকিস্তানের সম্পর্কের তুলনা করতে গিয়ে ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে পাকিস্তান এখন চীন মার্কিন সম্পর্ক স্বাভাবিকীকরণের সেতু হিসেবে কাজ করছে। এছাড়া পাকিস্তান একই কাজ করছে ইরান যুদ্ধের ক্ষেত্রে। পাকিস্তানই একমাত্র ইরানের সাথে কথা বলতে পারছে, মধ্যপ্রাচ্যের সাথে বৈঠক করছে, চীনের সাথে সম্পর্ক অটুট রেখেছে, আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে হটলাইন বজায় রেখেছে। এই অল ওয়েদার ডিপ্লোমেসির কৌশলে পাকিস্তান এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে যাওয়ার স্বপ্ন ভারত এবং অন্যান্য দেশগুলো দেখছে। বিশ্লেষকরা বলছেন মোদি পাকিস্তানকে একঘরে করতে চেয়েছেন, কিন্তু ফলাফলে পাকিস্তান বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত কূটনৈতিক অংশীদারদের একজন হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।